হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএনজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। সো তোমরা ইতিমধ্যে কিন্তু সবগুলো টেন্স সম্পর্কে জেনে গেছো। বিগত লেকচারগুলো যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আর আজকে শুধুমাত্র আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই টা আজকে তোমাদেরকে আমি জানাবো। সো চলো চলো শুরু করা যাক। ওকে, তোমরা বোর্ডে দেখতেছো ইতিমধ্যে যে পাস্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, আমরা কিন্তু আজকে অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সকে আমরা আজকে ভয়েস চেঞ্জিং করব। সো আসো তাহলে করি আমরা। ওকে ওকে, এবার একটু দেখে নাও তো আমরা যখন অ্যাক্টিভ করেছিলাম। ওকে, অ্যাক্টিভ, হ্যাঁ, একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখতেছি, কারণ হচ্ছে আমরা যখন টেন্স করেছিলাম ওই টেন্সগুলোই হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, তাই না? হ্যাঁ, যেমন হচ্ছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে স্ট্রাকচারটা কি ছিল? স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? ওকে, প্লাস হচ্ছে কি অবজেক্ট, তাই না? ওকে, একটু ডিটেক্ট করে নেই আমরা তাহলে। এটা ছিল হচ্ছে সাবজেক্ট, আর এটা ছিল হচ্ছে হলো কি অবজেক্ট, আর এটা হচ্ছে হলো কি অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব এগুলা। ওকে, এ ইউ ভি অক্সিলারি ভার্ব, আর এটা কি এটা হচ্ছে হলো এম ভি মানে হচ্ছে হলো মেইন ভার্ব, তাই না? ওকে, সো স্ট্রাকচারটা অ্যাক্টিভে ছিল আমরা যখন টেন্স করেছিলাম, তখন ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাড ছিল, প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস হচ্ছে অবজেক্ট, তাই না? ওকে, কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন কি করতে হবে বলো তো? জাস্ট আগের রুলসগুলোই কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, ঠিক আছে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। সো অবজেক্টটা তখন কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। সো আসো তাহলে এখানে লিখি আমরা। ওকে, এটা আমরা এখন করতেছি হচ্ছে প্যাসিভ, ঠিক আছে? হ্যাঁ, প্যাসিভ যখন করব তখন কি হবে, এই উপরেরটা ছিল হচ্ছে অ্যাক্টিভ, এখন হচ্ছে প্যাসিভ করতেছি। সো প্যাসিভ ভয়েস করার রুলস হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম প্যাসিভ ভয়েস করার, ঠিক আছে? সো অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাই। সো আসো সাবজেক্ট দিচ্ছি। আরেকটা রুল ছিল, সেটা হচ্ছে এই সাবজেক্টকে বানাবো হচ্ছে আমরা অবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এই দুইটা জিনিস তো সব ক্ষেত্রেই কমন, তাই না? জানি। বাকি থাকতেছে ভার্বগুলার কোন ধরনের পরিবর্তন হচ্ছে। আর আমরা জানি যে আমাদেরকে একটা এক্সট্রা, হ্যাঁ, বাই দিয়ে দিতে হয়, তাই না? অবজেক্টের আগে একটা বাই দিয়ে দিতে হয়, অর্থাৎ সাবজেক্টকে যখন অবজেক্ট বানাবো তখন এর আগে একটা বাই দিয়ে দিতে হয়, তাই না? ওকে, সো একটা বাই দিয়ে দিই, আসো তাহলে আমরা বাই। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করতে হবে। দেখো তো অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্বটা ছিল হ্যাড, তাই না? কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েস করব পাস্ট পারফেক্ট টেন্সে তখন হয়ে যাবে হ্যাড বিন। আমি কিন্তু তোমাদেরকে 3 নাম্বার লেকচারে অর্থাৎ আমার ভয়েস প্লেলিস্টের তৃতীয় লেকচারে কিন্তু আমি তোমাদেরকে একটা চার্ট করে দেখিয়েছিলাম, সেখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বের কোন কোন ধরনের পরিবর্তনগুলো হয়। যেমন অ্যাক্টিভ ভয়েসে শুধুমাত্র হ্যাড থাকে, তাই না? কিন্তু প্যাসিভ ভয়েসে কি হয়েছে, হ্যাড বিন, অর্থাৎ এক্সট্রা একটা বিন যুক্ত হয়, তাই না? সো আসো তাহলে দেখো অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে আমাদের, হ্যাঁ, এখানে হয়ে যাবে হচ্ছে হ্যাড বিন, তাই না? হ্যাঁ, অক্সিলারি ভার্বের সাথে আমাদের একটা এক্সট্রা হ্যাড বিন যুক্ত হচ্ছে, ঠিক আছে? ওকে, আর হচ্ছে এমভি মানে হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বের ক্ষেত্রে কি হয়, মূল ভার্বের ক্ষেত্রে অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফরম্যাট হয়। ওকে, সেটা হচ্ছে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে মূল ভার্বটা আমাদের সবসময় পাস্ট পার্টিসিপল ফরম্যাট হবে, ঠিক আছে? সো আসো তাহলে আমরা একটু বসাই নেই। ওকে, আর মূল ভার্বটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। ওকে,
সো কি হলো, চেঞ্জেসটা কি হলো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, অবজেক্টের আগে জাস্ট একটা বাই দিতে হবে, আর অক্সিলারি ভার্বটার সাথে একটা বিন যুক্ত করতে হবে, বিন এক্সট্রা একটা, আর ডানটা ডানই থাকতেছে, তাই না, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে এই মূল ভার্বে, তাই না। সো আসো তাহলে এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তখন কি হয়ে যাবে, ওকে, অবজেক্টে সাবজেক্ট করলে তখন কি হয়ে যাবে, ওকে, তখন হচ্ছে দি ওয়ার্ক, ওকে, দি ওয়ার্কই থাকতেছে, তারপরে হচ্ছে দি ওয়ার্কের সাথে আমাদের কি হবে, হ্যাড বিন, আমাদের হ্যাড বিনই হয়, ঠিক আছে, ওকে, একটাই যেহেতু ভার্ব এই জন্য কি হবে, হ্যাড বিন। নেক্সট হচ্ছে এই যে দেখো মূল ভার্ব কোনটা ছিল, ডান, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসেও কিন্তু মূল ভার্বটা পাস্ট মানে পাস্ট পার্টিসিপল ফরম্যাটে থাকে, ঠিক আছে, আবার প্যাসিভ ভয়েসেও সেই সেম ফরম্যাটটা, তার মানে ডানই হবে এখানে, হ্যাড বিন ডান। নেক্সট হচ্ছে বাই, এই বাইটা দিয়ে দাও, তারপরে কি, অবজেক্ট, কার অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কে ছিল, সাবজেক্ট ছিল আই, সো আই থাকলে কি অবজেক্ট কি হবে তাহলে, মি, তাই না, ওকে, এই তো হয়ে গেল। ওকে, সাবজেক্ট অবজেক্ট আমি কিন্তু বিগত লেকচারগুলোতে কিন্তু আলোচনা করেছিলাম, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো, ওকে। সো দি ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, কাজটি আমার দ্বারা সম্পূর্ণ করা হয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে অ্যাফার্মেটিভটা বুঝে নিয়েছো, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ওকে, দেখে নাও এবার তাহলে আরো একটা এক্সাম্পল দিই আমি, ওকে, অ্যাক্টিভ ভয়েসে দেখো দিচ্ছি আমি, দে হ্যাড প্লেইড ফুটবল, ওকে, দে হ্যাড প্লেইড ফুটবল, তারা ফুটবল খেলিয়াছিল। সো এটাকে যদি প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে কি হবে দেখে নাও তাহলে, প্যাসিভ, সেই ক্ষেত্রেও সেম রুলসটা। সো আসো তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। সো অবজেক্ট কে ছিল, অবজেক্ট ছিল হচ্ছে ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট, তাই না, তারপরে কি করতে হবে, আমাদের সাবজেক্টকে বানাতে হবে অবজেক্ট, তো সাবজেক্ট কে ছিল দে, তাই না, আর এটা হচ্ছে হ্যাডটা কি, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না, আর প্লেটটা কি, প্লেট হচ্ছে মূল ভার্ব। সো যদি এই সূত্র মতে বসাই তাহলে আমাদের কি হচ্ছে, এখানে প্রথমে হয়ে যাচ্ছে ফুটবল, ওকে, ফুটবল, নেক্সট হচ্ছে কি হ্যাড বিন, তারপর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল যেহেতু প্লেট, প্লেট, তারপরে হচ্ছে বাই, নেক্সট হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট যেহেতু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি দেম, ওকে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এক্সাম্পল 2টাও করে নিয়েছো, এবার আসো, এবার তাহলে আমরা স্ট্রাকচারটা মেক করে ফেলি, তাই না, আমরা কি কি স্ট্রাকচার দিয়ে করলাম। সো আসো তাহলে বেসিক স্ট্রাকচারটা একটু এখান থেকে সরাসরি বলো তো কিভাবে আমরা করলাম, ওকে। স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি করেছিলাম আমরা, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাই না, অবজেক্টকে সাবজেক্ট করেছি, হ্যাঁ সেটাই। সো বসাও তাহলে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস, এরপরে কি করেছিলাম আমরা, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা ছিল সেটার সাথে একটা বিন যুক্ত করেছিলাম, অর্থাৎ হ্যাড বিনই হবে এখানে, একটাই ভার্ব ইউজ হবে, তাই না, ওকে। সো দিয়ে দাও হ্যাড বিন প্লাস হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, কার পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের, তার মানে এখানে তাহলে দিয়ে দাও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কি করেছো বাই, হ্যাঁ সো একটা বাই দিয়ে দাও, প্লাস হচ্ছে কি অবজেক্ট, কার অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, তাই না, সো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ওকে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই তো হয়ে গেল। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সেই নিয়মটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর ওই ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে কিভাবে নেগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা তোমরা বুঝতে পারবে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।